শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো এই যে দেখতে পাচ্ছ নারিকেল ভাঙা হচ্ছে। তো কয়েকদিন ধরেই লোককে ডাকা হয়েছিল নারিকেল পাড়ার জন্য, তো লোক সময় পাচ্ছিলেন না, তো এই জন্যই আসেননি। তো অনেক দিন পরে উনি এলেন। আর নারিকেলগুলোই দেখতে পাচ্ছ একেবারে শুকনো হয়ে গেছে। আমাদের বাড়িতে 4টে নারিকেল গাছ আছে। নারিকেল গাছে কিন্তু প্রচুর পরিমাণে নারিকেলগুলো হয়, আর নারিকেলগুলো বছরে একবারই পাড়া হয়, কারণ প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে গাছগুলো, ওইগুলো আমরা আর পাড়তে পারি না। তো লোককে ডেকে কিন্তু ওইগুলো ভাঙতে হয়। তো তার জন্য আজকে এসছেন। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম সকালে বাজারে যেতে, তো কয়েকদিন ধরে সেরকম বাজার টাজারও ঠিকঠাকভাবে হয়নি। তো ও তো যাবে বলছিল, তখনই কিন্তু লোক পৌঁছে গেছে, সকাল সকালই পৌঁছে গেছে, একেবারে ভোরবেলায় বলতে পারো। তো তার জন্য যা কিছু ছিল সেইগুলো দিয়ে একটু ম্যানেজ করে নিতে হচ্ছে। আর কালকে যে শেষ দিন ঘরে রান্না হয়েছিল, তো মাছ ছিল, তো বলছিল যে 2 পিস করে একটু করে নিয়ে নিবি নোনা মাছগুলো, ওইগুলো রান্না করে ফেলবি। আর আজকে সকালে ডিউটিতে যাবো, তো তার জন্য তোমাদের দাদাভাই ও বাজার যদি নিয়ে আসে অনেকটা দেরিও হয়ে যাবে। আর বাজার থেকে মাছ নিয়ে এসে কেটে ধুয়ে রান্না করতে অনেকটা সময়ও লাগবে। তো তার জন্য দিদির কাছ থেকে 2টো মাছ নিয়ে একটু ঝাল দেওয়া করে ফেলছি। আর গতকালকে যে পুঁই বিচুটি নিয়ে এসেছিলাম সেইগুলো দিয়ে ভাবলাম একটু চচ্চড়ি করে ফেলবো। তো ওইদিকে রান্নাটা হচ্ছে, আর এদিকে দেখতে এলাম তোমাদের দাদাভাই কি করছে। তোমাদের দাদাভাই অনেক কিছু গুছিয়েও ফেলেছে, আর নারিকেলগুলো বস্তার মধ্যে ভালো করে ভরে দিয়েছে, কারণ এখন আর আমাদের ভাগ হবে না। ভাগ কেন বললাম, কারণ আমরা এখানে 3জন ফ্যামিলি থাকি, তো তার জন্য যা কিছুই হোক না কেন 3জনের ফ্যামিলিও নিয়ে থাকি। তো তার জন্য তোমাদের দাদাভাই গুছিয়ে এখন রেখে দিচ্ছে। তো দাদা বাজার থেকে এলে দাদা ভাগ করে দেবে সবাইকে। তো দেখে এলাম একটুখানি, তারপরে আবার রান্নাঘরে চলে এলাম। আর বাড়ির মহিলাদের সাংসারিক হতে হলে পরিশ্রম যেরকম করতে হবে, বুদ্ধিও যেরকম দরকার, সেরকম একটু ঘরণীয় হতে হবে। যেরকম আজকে সেরকম বাজার নেই, তো যা বাড়িতে ছিল সেগুলো দিয়ে একটু ম্যানেজ করে নিতে হচ্ছে, একটুখানি বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করতে হচ্ছে, না হলে হয়তো খেতেই পাবো না। তো যাই হোক, তো চচ্চড়িটা রান্না প্রায় হয়ে এসছে। আর চচ্চড়ির মধ্যে একটু জিরে সরিষার গুঁড়ো আর কাঁচা সরিষার তেল দিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আর সেন্টটাও বেশ ভালো এসছে, একটুখানি বেশি করে তেল দিয়েছিলাম। তো যাই হোক, তরকারি 2টো রান্না হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইয়ের জন্য বাটিতে করে রেখে দিয়ে যাব, কারণ আমি ডিউটিতে চলে যাব, ও আবার ঠিকঠাক করে নিয়ে খেতে পারে না। তো যদি আমি রেখে না দিয়ে যাই তাহলে কিন্তু খুব অল্প পরিমাণে নিয়ে নেয়, তার জন্য বাটিতে করে রেখে দিলাম। আর এদিকে দেখলাম তোমাদের দাদাভাই আর আমার বড়দি সব নিয়ে এসেছিল, কিন্তু বড়দা এখানে আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছে সবার জন্য। আর এই যে একটু আগে ডিউটি থেকে এসে চান করে খেতে বসছি। এখন তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, কারণ দেরি হয় আসতে, তো তার জন্য। আর এসে যখন দেখি ছেলে ভাত খেয়ে ঘুমিয়ে গেছে তার বড়মার ঘরে দোলনায়, তো তার জন্য একাই খেতে বসছি। আর যেদিন ছেলে ঘুম থেকে উঠে পড়ে, ও কিন্তু আমার সঙ্গেও ভাত খায়। ও সকালবেলা তার বাবার সঙ্গে ভাত খায়, আবার দুপুরে ও তার বড়মার ঘরে বা সেজুমার ঘরে ভাত খায়। আর যেদিন আমি ডিউটি থেকে এসে দেখি যে ও উঠে পড়েছে, ও সেদিনও আমার সঙ্গে ভাত খায়। তো যাই হোক, তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কিছু কাজও হয়ে যাচ্ছে। আর ওইদিকে বাসন মেজেও চলে এসেছি, কাপড়গুলোও তুলে নিলাম। তারপর কয়েকদিন ধরে তোমাদের দাদাভাই মুড়ি নিয়ে এসছে, মুড়িগুলো আর সময়ের অভাবে জেলে রাখার সময় পাচ্ছি না। তো তার জন্য ভাবলাম এক্ষুনি জেলে নিই, তারপর ঘরটা ঝাঁট দিয়ে তারপর আমি জলটা আনতে যাব। দিলে কি বলতো, হাত যে নোংরা হতো তা সেটা আর ডবল করে ধুতে হবে না, এককালীন কাজ শেষ করে তারপর হাত পা ধুয়ে একেবারে জলটা নিয়ে চলে আসবো। তো একটুখানি সংসারী হতে হলে একটু বুদ্ধিরও যেরকম প্রয়োজন আছে, একটু ঘরণীয় যেরকম হতে হয়, একটু পরিশ্রমও করতে হয়। পরিশ্রম যত করবে তত কিন্তু তোমার শরীর মন ভালো থাকবে। আর একটু বুদ্ধি খাটিয়ে সব কিছু কাজগুলো করলে তখন কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর এই মুড়িগুলো থেকে অনেক কিছু নোংরাও বেরাচ্ছে, কালো মুড়ি। এই মুড়িগুলো একেবারেই ভালো ছিল না, তো অনেকটা সময়ও লাগলো আমার। তো যাই হোক, একটা কৌটোর মধ্যে অল্প অল্প করে মুড়ি নিয়ে বড় কৌটোর মধ্যে আমি ভরে দিচ্ছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা মুড়ি কৌটো আমার ভর্তিও হয়ে গেল, আরও একটা মুড়ি কৌটো আছে সেটাও ভর্তি করব। আর এই যে মুড়ি কৌটোটা দেখতে
দেখতে পাচ্ছ এর মুখটা খুবই ছোট পরিমাণে, তো তার জন্য একটুখানি বুদ্ধি খাটিয়ে আমি মিক্সি যে মেশিন তো তার যে খোলাটা তো সেইটা দিয়ে মুড়িটা ভরে নিচ্ছি। তো এরকম আগে অনেক কিছু কাগজ দিয়ে মুড়ি ঢোকানোর চেষ্টা করছিলাম, কিন্তু পড়ে যেত বারবারই। তো একবার বুদ্ধি করে দেখলাম যে এর মধ্যে দিয়ে যদি মুড়িটা ঢোকাই তো তাড়াতাড়ি মুড়িটা ঢোকানো হয়ে যাচ্ছে আর একটাও মুড়ি নিচে পড়ছে না। তো যাই হোক, সংসারে একটুখানি বুদ্ধি খাটালে কিন্তু সব কাজ কিন্তু এক নিমেষেই তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে মুড়িগুলো দেখতে পাচ্ছ বাকি থেকে গেল, এগুলো আমি পরে করব, কারণ একসঙ্গে সব কিছু কাজ করলে অন্য কাজগুলো থেকে যাবে। তো তার জন্যই আর বাদ বাকিটা রেখে দিলাম। আর এই যে মুড়িগুলো বেরিয়েছে এগুলো বড়দের বাড়িতে গরু আছে, ওই গরুকে দিয়ে দিব। আর এই যে ঘরটার ঝাঁট দিয়ে জল ভরে নিয়ে এলাম এক্ষুনি, আর ছেলেকে নিয়েও একটু সামনে বেরাবো। ভালো লাগছে? কেমন লাগছে? হাতে দেখাও দেখি। ভালো লাগছে? এই নাও। ছেলেকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, আর ও কুল খেতে খেতে যাচ্ছে। তাকে বললাম যে বীজটা ফেলে দিতে, না হলে হয়তো গলায় আটকে যেতে পারে। আর বলছে কি খেতে কিন্তু খুবই ভালো লাগছে, কারণ কুলটা পেকে গেছিলো, তো তার জন্য। দাঁড়াও একটু দরজাটা খুলে নিই। আর এই যে নারিকেল গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের দাদা ভাই সকালে এই ঘরে এসে রেখে দিয়ে গেছে। তো তাই জন্য ভাবলাম যে এগুলো একটু কেটে ছোট ছোট করে রেখে দেব, দিলে পরে জ্বালন দিতে সুবিধা হবে, আর যদি ঝাড়ু করা হয় তো তাতেও সুবিধা হবে। আর এই যে আমি ওইগুলো দেখতে দেখতে ছেলে এদিকে চিপসের উপর উঠে যাচ্ছে, কোনো কথাই শুনছে না, শুধু নোংরা ঘাঁটবে আর বদমাইশি করবে। আর এই যে তাকে একটু মোবাইল দিয়ে বসিয়ে দিয়ে গেছিলাম, দিয়ে আমার ভিডিও বানিয়েছে। তো যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে এইগুলো আমি আজকে ছোট ছোট করে কেটেছি, আর বেশিক্ষণ থাকবো না, কারণ সন্ধে হয়ে যাবে, ছেলেকে নিয়ে বাড়ি চলে যাব। আর তোমাদের দাদাভাই এখনো আসেনি, তো তার জন্য টিউশন ঘরে অন্ধকার ছিল, তো তার জন্য লাইটটা জ্বালিয়ে দিয়ে গেলাম। কি বলেছো আমাকে? বামন ঠাকুর পুজো করে চলে গেছেন, আর হবে না। পুজো তো একদিনই হয় বাবা। আসো আসো আসো, সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে সন্ধ্যা দিতে হবে, আসো। আর এই যে সন্ধ্যা দেওয়ার পরে ছেলেকে একটু বর্নভিটা বানিয়ে দিয়েছিলাম, তো বর্নভিটাটা খুব আনন্দ সহকারে খাচ্ছে, কারণ ও খেতেও খুবই পছন্দ করে বর্নভিটাটা, তো তার জন্য। আর আমি একটু চা বসিয়েছি। জীবনে যত কষ্টই হোক না কেন, বাচ্চার এই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো খুবই ভালো লাগে। বাচ্চাই একমাত্র পারে জীবনের যত কষ্টগুলোকে ভুলিয়ে দিতে। আর এই যে সকালে এতগুলো নারিকেল ভাঙা হয়েছিল, প্রায় 150-র উপরে নারিকেল আছে এতে। আর এই নারিকেলগুলো আমার যে বড়দা উনি ভাগ করে দিবেন, কারণ 3জন ফ্যামিলি থাকি, তো বড়দাই সব কিছু ভাগ করেন। যেহেতু বড়, তো তার জন্য ওনাকে সব কিছুই ভাগ করতে দেওয়া হয়, তো ওনাকেই বেশি গুরুত্বটা দেওয়া হয়। তো যাই হোক, তারপর ছেলেকে নিয়ে একটু পড়তে বসেছিলাম। আর এই যে পড়াশোনা তো দূরের কথাই, এই সব করছে, কোনো কথাই শুনছে না। আমাকে বলছে তোমার কাছে আমি পড়বো না, আমি জামাইবাবুর কাছে পড়বো। তো এখানে নিয়ে এলাম, এখানেও জামাইবাবুর কাছে পড়ছে না, তো জামাইবাবু ধরে বেঁধে পড়ানোর চেষ্টা করছে। তখন ও বলছে কি আমি একটা জিনিস বানাচ্ছি, সেইটাই তুমি দেখো। দিয়ে তার জামাইবাবুর কাছ থেকে হাতটা সরিয়ে নিয়ে এই রকম করে আঁকছে, দিয়ে বলছে দেখো আমি এটাই করেছি, ও লিখেছি। তো যত বদমাইশি এর কাছেই পাওয়া যায়। তারপরে ভাবছিলাম ভাতটা বসাবো, তো তোমাদের দাদাভাই ফোন করে বললো কি যে কিছু রান্না করবে না, আমি বিরিয়ানি নিয়ে যাব। আর ওর অফিসের একটু কাজের চাপের জন্য একটু রাত হয়ে আসতে, তো তার জন্য কোনো দিন ওখানে ভাত হয়, কোনো দিন বা বিরিয়ানি নিয়ে আসে। তো তার জন্য আজকে বললো কি আমি বিরিয়ানি নিয়ে যাব, তো ওখানে আমি খাবো না। আর ও তোমাদের দাদাভাই তো বিরিয়ানি সেরকম পছন্দও করে না, তো তার জন্য বললো কি ছেলের জন্য নিয়ে যাব, আর আমি মুড়ি খাবো, তো বিরিয়ানি আমি খাবো না। তো তার জন্য আর রান্নাটা করলাম না। আর এদিকে 2টো বাটিতে করে
একটু বিরিয়ানি রেখে দিচ্ছি, কারণ আমার শেষদির ছেলে আর মেয়ে আছে, তো তার জন্য ওদেরকেও একটু করে বের করে দিচ্ছি। আর বিরিয়ানিটা প্রচুর পরিমাণে আছে, অনেকটা পরিমাণ, আর বিরিয়ানিও একটু গন্ধ টাইপের করে, তো তার জন্য পুরো খাওয়াও সম্ভব নয় আমাদের পক্ষে, তো তার জন্য দিচ্ছি। আর ওর জামাইবাবু সন্ধ্যার সময় দোকানে গেছিলো, তো চিকেন পকোড়া আর পেঁয়াজি নিয়ে এসেছিলো, তো তার জন্য বড়দি দিয়েছিল। তো এখন ছেলেকে একটু খাওয়াবো। আর এই যে খাওয়াতে যাচ্ছি, ছেলে পালিয়ে যাচ্ছে, কি বলছে আমি এখন খাবো না, পরে খাবো। তো যাই হোক, ও তো পরে খাবে বলছে, আমি একটু আগে খেয়ে নিই। তো বন্ধুরা, অনেকটা রাত্রিও হলো, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।